করে বিশেষ কোনো আমল আছে কিনা, যে এই মাসে যেহেতু নবীজির মেয়ারাজ হয়েছিল, কাজে মেয়ারাজ কবে হয়েছিল বা মেয়ারাজকে কেন্দ্র করে মেয়ারাজের নামাজ, তারপরে মেয়ারাজের জন্য বিশেষ রোজা, তারপরে মেয়ারাজের জন্য বিশেষ কোনো দোয়া দরুদ তাসবিহ তাহলিল এরকম আছে কিনা, এই বিষয়ে অনেকেই জানতে চায় এবং প্রশ্ন করে। বিশেষ করে 27 তারিখ আসলে অনেক জায়গায় তো বিভিন্ন মসজিদে লাইটিং ফাইটিং করে, লাল নীল বাতি জ্বালিয়ে অস্থির কারবার, হ্যাঁ, মানে একবারে বহু আয়োজন করা হয়। এই যারা এগুলা করে সবগুলো হলো সুন্নত পরিপন্থী বেদাতের অনুসারী, তারা এই কাজগুলা করে। যারা একুরেট কোরআন হাদিসকে ফলো করে চলে, সহি কোরআন সুন্নাহকে অনুসরণ করে, হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের পরামর্শে তত্ত্বাবধানে চলে, তারা কখনো এই সমস্ত অনর্থক কাজে নিজেদেরকে ডুবায় দেয় না। কেন? শবে মেয়ারাজ বলতে শরীয়তের মধ্যে এমন কোন দিন বা রাত নাই যে রাতে বিশেষ নামাজ পড়তে হবে, আগের দিন বা পরের দিন রোজা রাখতে হবে, এটি কোথাও নাই। যদি থাকে মাকসুদুল মুমিনিনের মধ্যে আছে। যে সমস্ত বাংলা চটি বইয়ের মধ্যে 100 কথার মধ্যে 99টা হলো মিথ্যা এবং বানোয়াট জাল কথা, বিভিন্ন আজগবি আমলের কথা লিপিবদ্ধ করা আছে, যেগুলো পরে পরে নানান মানুষ পথভ্রষ্ট হচ্ছে এবং বেদাতিতে জড়িয়ে সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য সতর্ক করার জন্যই মূলত আজকে এই বিষয়টি আলোচনা করা, যে শবে মেয়ারাজ বলতে কোরআন সুন্নাতে সঠিক কোনো নির্দেশনা নাই। হ্যাঁ, মেয়ারাজ হয়েছে এটা বিশ্বাস না করলে মানুষ কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। নবীজিকে আল্লাহ তাআলা মেয়ারাজ দান করেছেন এটা বিশ্বাস করা জরুরি। এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না, নগদ কাফের হয়ে যাবে, বিশ্বাস করতে হবে। তবে কোন তারিখে হয়েছে এই তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে অনেক বিতর্ক রয়েছে। রজব মাস কেউ কেউ অধিকাংশ বলেছেন রজব মাস, কেউ কেউ বলেছেন মাসও ভিন্ন, রজব অন্য মাসে। যারা রজব মাসে বলেছেন তারা কোন তারিখে হয়েছে এটা নিয়ে মতানৈক্য। 27 হয়েছে নাকি আরো অন্য আগে পরে কোনো তারিখে হয়েছে, এটা নিয়ে নানান কথা আছে। কাজেই ওইটা জানার কোনো প্রয়োজন নাই, ওইটা ঘাটাঘাটি করে সহি তারিখ বের করারও কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ শবে বরাত, শবে কদর এগুলোর জন্য যেমন বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে কোরআন হাদিসে, বিশেষ আমলের কথা না, বিশেষ ফজিলতের কথা। ফজিলত এক জিনিস, আমল ভিন্ন জিনিস। যে কোনো আমল করলে ফজিলত। কিন্তু শবে মেয়ারাজকে কেন্দ্র করে সহি হাদিসের মধ্যে, তাফসীরের সহি কিতাবের মধ্যে কোনো বিশেষ ফজিলতের কথা আলোচনা করা হয়নি। কেন? শবে মেয়ারাজ এটা প্রতি বছর ঘুরে ঘুরে আসে না। মেয়ারাজ নবীজির জীবনে একবার মাত্র হয়েছিল। 63 বছর জীবনের মধ্যে মেয়ারাজ হয়েছিল মাত্র কয়দিন? একদিন, একবার মাত্র মেয়ারাজ হয়েছিল। নবীজি মেয়ারাজ হওয়ার পরেও আরো দীর্ঘদিন জীবিত ছিলেন। যতদিন জীবিত ছিলেন ওই জীবিত থাকাকালীন সময়ের মধ্যে নবীজি শবে মেয়ারাজ উদযাপন করেন নাই। কোন মেয়ারাজ যে রাত্রে বা যে মাসে যেদিন নবীজি মেয়ারাজে গিয়েছিলেন ওই মাস ওই তারিখ প্রতি বছর আসছে না? এসেছে। কিন্তু নবীজি কোথাও কেউ দেখাইতে পারবে না কোনো কিতাবে যে ওই নির্ধারিত তারিখে নবীজি মেয়ারাজকে কেন্দ্র করে বিশেষ কিছু ইবাদত করেছেন, বিশেষ কিছু আমল করেছেন বা আগে পরে রোজা রেখেছেন, এমন কোথাও নেই। সাহাবায়ে কেরাম করেন নাই। কারণ এটা হলো একদিনের বিষয়, এই একবারই হয়েছে, একবারই শেষ, বাস। একটু বিশ্বাস করতে হবে নবীজির মেয়ারাজ হয়েছে। কিন্তু শবে বরাত, শবে কদর এগুলো প্রতি বছর ঘুরে ঘুরে আসবে, এটাই কোরআন হাদিসের কথা। এই জন্য প্রতি বছর ফজিলত নিয়ে উপস্থিত হয় শবে কদর, বুঝে আসছেনি কথা? কিন্তু মেয়ারাজ প্রতি বছর ফজিলত নিয়ে উপস্থিত হয় না, ওটা শেষ। এই জন্য এটাকে কেন্দ্র করে বিশেষ করে ইবাদত আমদানি করা, বিশেষ করে নামাজ রোজা বানানো ডাইরেক্ট বেদাত, শরীয়ত বহির্ভূত, জায়েজ নেই এগুলো। কাজে এগুলো থেকে আমরাও বিরত থাকবো, আমাদের পরিবারের সদস্যদেরকে অবশ্যই ঠান্ডা মাথায় বুঝিয়ে বিরত রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। তো আলোচনা যেটা আমি বলতেছিলাম সেটা হলো মেয়ারাজকে নিয়ে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন, বর্তমানে আছে, সামনে আসবে, সকল মানুষকে এবং জিনকে বানিয়েছেন কিসের জন্য? আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত করতে হবে কার? আল্লাহ। এখন আল্লাহকে আসমান থেকে নেমে আসে আমাদেরকে ইবাদত শিখাবেন? শিখাবেন না। তাহলে আল্লাহর ইবাদত কিভাবে মানুষ করতে পারবে? এই শিখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন।
হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন একটা কাজের জন্য। সেটা কি? যে আল্লাহ যে বলেছেন ইবাদত করার জন্য সৃষ্টি করা হলো, ইবাদতটা করবে কিভাবে, এই কৌশল পদ্ধতি দিক নির্দেশনা দেওয়ার জন্য। এখন নবী রাসূল যারা এসেছেন তারা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ যে তাদেরকে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, এটা সাধারণ মানুষ বিশ্বাস করবে কিভাবে, এটা মানবে কিভাবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী রাসূলদেরকে বিশেষ কিছু মুজিজা দান করেছিলেন, বিশেষ কিছু মুজিজা দান করেছিলেন। যে মুজিজাগুলো নবী রাসূল যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তারা মন গড়া ভাবে নিজেকে নবী রাসূল দাবি করছে না, এটার দলিল স্বরূপ, প্রমাণ স্বরূপ কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। মুজিজা কাকে বলে? মুজিজা মানে হলো নবী এবং রাসূলদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়ে এমন বিশেষ কোনো আচরণ, কথা, কাজ প্রকাশ পাওয়া, যেই কাজের বিরুদ্ধে বিপক্ষে কোনো দলিল স্থাপন করা, ওইটার মতো করে আরেকটা ওরকম কাজ প্রকাশ করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, সেটাকে বলা হয় মুজিজা। বুঝতে পারছি কথাটা? খেয়াল করে শুনলে বুঝবে। কিছু শিখি, সবসময় তো ওয়াজ শুনি, আজকে একটু ক্লাসের মতো করে শুনলে বুঝে আসবে। তাহলে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন কেন? ওনারা যে সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে যে প্রেরিত, এটা মানুষের মনে বিশ্বাস ধরানোর জন্য যে উনি আসলে প্রেরিত নবী, সত্য নবী। প্রমাণ বিভিন্ন মুজিজা। আর মুজিজা কাকে বলে? যেই মুজিজার প্রতি উত্তরে, যে মুজিজার মতো কোনো জিনিস সাধারণ কোনো মানুষের পক্ষে দেখানো কঠিন কালেও সম্ভব না। বুঝতেছেন কথা? বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজা দান করেছেন। যেমন প্রসিদ্ধ আমরা যেটা জানি, আমাদের মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ তাআলা কি মুজিজা দিয়েছেন? উনি একটা লাঠি, সাধারণ এই লাঠি ছেড়ে দিয়েছে মাটিতে, হাজার হাজার পৃথিবী বিখ্যাত জাদুকরদের একত্রিত করা হয়েছে। তারা প্রত্যেকে সর্বোচ্চ জাদু বিদ্যা প্রয়োগ করে ছোট ছোট লাঠি এবং রশিকে সাপে পরিণত করে দিয়েছে। পুরা ময়দান সাপ কিলবিল করতেছে, এক লাঠি বের হয়ে সমস্ত সাপগুলোকে গ্রাস করে নিয়েছে। মুসাদ্দাদের আল্লাহ প্রদত্ত মুজিজা, এটা প্রমাণ কি? এটা মোকাবেলা করা কার পক্ষে কি হয় নাই? সম্ভব হয় নাই। বুঝাচ্ছেন কথা? আচ্ছা, এরকম আরো ধরেন, মুসা নবীর একটা বৈশিষ্ট্য ছিল, ওনার এই লাঠি দিয়ে মাটিতে পানিতে বাড়ি দিয়েছে, সাথে সাথে 12টা শুকনা রাস্তা হয়ে গেছে, পানিগুলো দেওয়ালের মতো পাশে প্রাচীর হয়ে দাঁড়িয়ে গিয়েছে। ঠিক ওই রাস্তা দিয়ে যখন কে নামলো? ফেরাউন নামলো পার হওয়ার জন্য, পারছেনি পার হইতে, অর্ধেক রাস্তা যাওয়ার পথেই পানি কি হয়ে গেছে? মিলে গেছে, ডুবায় শেষ, জায়গায় শেষ। কেন? আল্লাহ প্রদত্ত এটা। এটার মোকাবেলা করা, এটার বিরোধিতা করা, এটার বিরুদ্ধে কোনো আরেকটা প্রমাণ পেশ করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। এরকম অনেক প্রমাণ আছে। আপনি দেখেন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলা হলো, এমন কেউ আছে যে আগুনে গেছে কিন্তু তার শরীর পুড়ে নাই? সম্ভব এটা? আগুনের বৈশিষ্ট্য হলো কি করা? পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, কিন্তু কি করে নাই? জ্বালায়নি। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মুজিজা। ওনার নবুয়ত যে সত্য, এটা প্রমাণ করার জন্য আল্লাহ ওনাকে বিশেষভাবে দান করেছেন। কাজে এটার মোকাবেলা করা, এটার বিরোধিতা করা সম্ভব না। এরকম ওনার স্ত্রী ইসমাইলকে যখন জবাই করছিলেন, গলা তো চামড়ারই ছিল নাকি লোহার ছিল? চামড়ার গলা ছিল না, ছুরি ছিল ধারালো, পাথর কেটে যায় কিন্তু গলা কাটে না। অথচ স্বাভাবিক অন্য কেউ যদি চেষ্টা করে না কাটে থাকবে, এর চেয়ে ভোতা ছুরি দিয়েও যদি কতক্ষণ ফেসায়, কাটবে না? চামড়া তো উঠবে, কিন্তু ওনার কিচ্ছু হয়নি। কেন হয় নাই? এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। এগুলো আমার বলা উদ্দেশ্য না। এরকম ভাবে নূহ নবী, ওনাকে আল্লাহ তাআলা কি মুজিজা দিয়েছিলেন? কিস্তি। যে কিস্তির মধ্যে উনি উঠছেন বা ওনার অনুসারীদেরকে উঠিয়েছেন, বা সারা পৃথিবী পানির নিচে, উনি একা পানির উপরে। মোকাবেলা করা সম্ভব হয়েছে কারো পক্ষে? ওনার ছেলে কেনান কইছিল না যে আমি পাহাড়ের উপরে উঠবো, তোমার কিস্তিতে আমার দরকার নাই? পারছেনি? কাজ হয়েছিল? ওই পাহাড়ের উপরেও একসময় পানি উঠে গেছে, সেও ডুবে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মুজিজা
আল্লাহ পাক শুধু নবী রাসূলদেরকে দান করেন। কেন দেন? তারা যে সত্য নবী এটা প্রমাণ করার জন্য। বুঝাচ্ছেন কথা? আচ্ছা, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা ঠিক তদরূপ উনি যে সত্য নবী, মক্কার কাফের মুশরিকদের কাছে এটা প্রমাণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, বিভিন্ন অলৌকিক আশ্চর্যজনক কার্যক্রম নবীজির মধ্যে পরিচালনা করিয়েছেন। কি ডিরেক্টর বলেন? নবীজি আকাশ মাটিতে থেকে আকাশে আঙ্গুল দ্বারা ইশারা করেছে, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে শুধু একটু ফাটল ধরে নাই, দুইটা পুরো দুই দিকে চলে গেছে। এটা কি মুজিজা না? কারো পক্ষে সম্ভব এটা মোকাবেলা করা? এটার মতো দেখানো কারো পক্ষে সম্ভব? সম্ভব না। গাছকে বলেছে নবীজি জরুরত ছাড়বে, লজ্জা পাচ্ছেন, বলছে সামনে এসে পর্দা হয়ে দাঁড়িয়েছে, নবীজি জরুরত ছাড়ছেন। আবু জাহেল এক মুষ্টি মুঠ করে বলছে নবীজিকে, যদি বলতে পারো আমার হাতে কি, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। আসলে কি ঈমান আনবে? আনবে না। তো নবীজি বলছেন, আমি বললে বেশি ভালো হবে নাকি তোমার হাতে যে জিনিসটা আছে ওইটাকে দিয়ে যদি বলাই সেটা বেশি ভালো হবে? তখন আবু ঠিক আছে, ওটাকে দিয়ে বলাতে বলতে আরো ভালো, দেখি পারো কিনা। তখন নবীজি বলছেন, ঠিক আছে বলো। আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত নবীজি ইশারা করেছেন, হাতের ভিতর থেকে শব্দ এসেছে, কে কি জিনিস, এটার বিরোধী, এটার মোকাবেলা করে, এটার মতো করে প্রকাশ করে কার পক্ষে সম্ভব পৃথিবীতে? সে তো ঈমান আনে, সে বলছে বাপ রে বাপ, কত বড় জাদুকর হয়ে গেছে। ঈমান কপালে নাই তো, এই জন্য এরকম ভালো কথা শুনলে তিতা লাগে, ধর এগুলো হুজুরের কথা বলবেই, ওর কপালে হেদায়েত নাই। আল্লাহ মোহর মেরে দিয়েছে তার কলিজার মধ্যে, এই জন্য তার হেদায়েত নসিব হয় না, যেমন আবু জাহেলের হয় নাই। এত কিছু দেখার পরেও তার কপালে হেদায়েত নসিব হয় নাই, কেন? মোহর মারা। বাহরাল ঠিক তদ্রূপ বিভিন্ন মুআজিজা যেমনি ভাবে নবীজির মাধ্যমে প্রকাশ করিয়েছেন, অন্যান্য নবী রাসূলদের মধ্যে প্রকাশ করিয়েছেন, ঠিক তদ্রূপ মেরাজের যে একটা ঘটনা, এটাও আমাদের নবীজির মাধ্যমে আল্লাহ পাক প্রকাশ করিয়েছেন, নবীজিদের সত্য এটা সর্বোচ্চ ভাবে প্রমাণ করার জন্য। সুবহানাল্লাহ। এই হলো মেরাজ। বুঝতেছেন কথা? মেরাজটা হয়েছিল কিভাবে, কখন? কিতাবের মধ্যে যেটা পাওয়া যায়, আমুল হুজুন, নবীজি একটা অনেক দুঃখের বছর ছিল, টেনশনের বছর ছিল, পেরেশানির বছর ছিল। ওই বছর নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজির মনের কষ্টগুলো দূর করার জন্য, মনকে একটু খুশি করার জন্য এই মেরাজ ঘটিয়েছিলেন। কি কষ্ট? নবীজির প্রথম স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব থেকে বেশি নবীজির পছন্দের, এবং উনি থাকাকালীন নবীজি অন্য একটা স্ত্রীকেও ঘরে আনেন নাই, বিবাহ করেন নাই, এবং নবীজির যত সন্তান সব উনার থেকে আল্লাহ তাআলা দান করেছেন। উনি অনেক ধনী পরিবারের সন্তান ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বড় ফ্যামিলির, স্বনামধন্য, প্রভাবশালী, প্রভাব প্রতিপত্তিওয়ালা ফ্যামিলির সন্তান, অনেক টাকা পয়সা ছিল। উনি ভিতরগত ভাবে নবীজিকে সর্বোচ্চ সাপোর্ট করেছেন, সাহায্য করেছেন, সব দিক থেকে সান্ত্বনা দিয়ে, কথা দিয়ে, অর্থ দিয়ে, প্রভাব দিয়ে, ফ্যামিলিগত প্রভাব দিয়ে নবীজিকে সাহায্য করেছেন। যখন নবীজির প্রথম ওহী নাযিল হয়েছিল, কথার মাধ্যমে নবীজিকে সান্ত্বনা, নবীজি বলেছেন, আমাকে জাম্মিলুনি, আমাকে জড়ায় ধরো, আমি তো মনে হয় মারা যাবো, আমার অনেক ভয় হচ্ছে। বুখারীর হাদিস আগে শুনিয়েছি বারবার। তখন তিনি বলেছেন, না, আপনাকে আল্লাহ কোনো ক্ষতি করবেন না, আপনি মানুষের এটা করেন সেটা কোনো উপকার করেন, কাজে আপনার কোনো ক্ষতি হবে না। এটা লম্বা কাহিনী। তখন এটাকে আরো মজবুত করার জন্য, আরো পরিষ্কার করার জন্য ওয়ারাকা ইবনে নাউফেল বড় পাদ্রী ছিল, তার কাছে নবীজিকে নিয়ে গিয়েছিলেন ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাওয়ার পরে ঘটনা শোনানোর পরে তিনি সার্টিফিকেট দিয়েছেন, হ্যাঁ উনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নেই। বারহাল তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়েছে ওই বছর। নবীজি খুব পেরেশানিতে পড়েছেন, কষ্ট পেয়েছেন। এরপরে বাহিরের সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে নবীজির চাচা আবু তালেব। কি নাম? আবু তালেব। যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই, কিন্তু বাহিরের সকল প্রতিকূলতাকে সাপোর্ট দিয়েছেন, ওগুলাকে নবীজি থেকে দূরে সরিয়ে দিয়েছেন। কে? নবীজির চাচা আবু তালেব। আবু তালেবকে কাফেররা প্রস্তাব দিয়েছিল
বিভিন্ন ভাবে বিভিন্ন প্রস্তাব দিয়েছিল। কোন এক সময় এমন প্রস্তাব করেছিল যে তোমার ভাতিজা তো পুরো আরবের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দিতেছে। সে কি নতুন নতুন কথা বলে, কি সব মাসলা দেয়, কি সব আলোচনা করে, আমাদের নিজেদের মাঝে দ্বন্দ্ব তৈরি হইতেছে, ফ্যামিলিতে দ্বন্দ্ব হচ্ছে, বাপ সন্তানে দ্বন্দ্ব হচ্ছে, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হচ্ছে, পরিবারে দ্বন্দ্ব হচ্ছে, পুরো বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কাজেই তোমার ভাতিজাকে তুমি থামাও, থামাইতে না পারো তোমার ভাতিজাকে আমাদের কাছে দিয়ে দাও, এর পরিবর্তে আরো সুন্দর, আরো সুস্থ, আরো মজবুত দেহের একটা ছেলে তোমাকে দিয়ে যায়। মানে পাল্টাপাল্টি করতে চাইছে। আবু তালেব বলছে, রাগ হয়ে গেল, কথা, আশ্চর্য কথা, আমার ভাতিজাকে তোমরা নিয়ে যাবো, মেরে ফেলবা, আর আমি দুধ কলা দিয়ে সাপ পালবো নাকি? চরম রাগ হয়েছে। রাঘব বলতে, ভাতিজা তুমি তোমার মিশন আল্লাহর যে পক্ষ থেকে যা পেয়েছো তুমি করে যাও, আমি সর্বোচ্চ তোমাকে সহযোগিতা করবো, দেখি কে তোমাকে কি করে। আরো সাহস পাইছেন নবীজি, দেদারসে কাজ করছেন, কেউ কিছু করার সাহস পায় নাই যতদিন আবু তালেব জীবিত ছিলেন। কলিজাই হয় না, ওনার তো বড় নেতা নাই তো ওখানে, কিন্তু ওনার ওই বছর ইন্তেকাল হয়েছে। এবার নবীজি খুব টেনশন করে গিয়েছে। এই বছরের নাম দেওয়া হচ্ছে আমুল হুজুন, কষ্টের বছর, টেনশনের বছর। নবীজি চিন্তা করে, আর মনে হয় মক্কায় থাকা সম্ভব না। মক্কার লোকেরা যে অত্যাচার করবে, কিভাবে সহ্য করবে, কে বাধা দিবে, অত্যাচার আমাকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? তখন তিনি চিন্তা করেন, আমি একটু তায়েফে চলে যাই, কারণ সেখানে ছোটবেলা দুধ খেয়েছি। আমার ওই সময় বয়সে যারা ছিল তারা হয়তো আজকে, নবীজির বয়স এখন তো কত, প্রায় 50-51 বছর বয়স, 40 বছর বয়স নবী নবুয়ত পেয়েছেন না? নবুয়ত পাওয়ার প্রায় 8-9-10 বছর পরে তার চাচা মারা গিয়েছেন, তার স্ত্রী মারা গিয়েছেন। ওই সময় তিনি গিয়েছেন কোথায়? তায়েফ। তখন তায়েফের নবীজির সঙ্গে যারা দুধ পান করেছে, ওই সময় বাচ্চা যারা ছিল, তারা তো এখন 50 বয়সের আগে পরে হবে, তাই না? তারা এখন সেখানে লিডার, নেতা। তো সেখানে গেলে হয়তোবা সেই ছোটবেলার বন্ধু বান্ধব হিসেবে বললে তারা হয়তো আমার মিশনটা শুনবে, আমার দাওয়াত গ্রহণ করবে, আমার কথা শুনবে। কাজেই আমি সেখানে যাই। নবীজি দাওয়াত নিয়ে রিসালাতের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য তায়েফ চলে গেছে। তায়েফে যাওয়ার পরে দেখে আরো মারাত্মক পরিস্থিতি, আরো মারাত্মক পরিস্থিতি। কয়েকজন মুরব্বী তো ডাইরেক্ট, এক মুরব্বী তো কানে আঙুল ঢুকিয়ে রাখছে, তো এবার কথাই শুনবো না, কি আবল তাবল কথা, শুনলেনও ভালো মন্দ নির্বাচন যাচাই, কথা শুনতেই রাজি না, কানে আঙ্গুল ঢুকায় রাখে। আছে না নাই? বর্তমানে নাই এরকম মানুষ যে কোরআন হাদিসের কথা শুনতেই রাজি, শুনলে যদি হেদায়েত হয়ে যায়, বা শুনবো না, আরো কয় কি, শুনলেই তো মানতে হবে, কেন জানলে তো না মানলে আল্লাহ ধরবে। এরকম মানুষ নাই? এরকম কথা বলে যে যদি জানি তাহলে কি করতে হবে? মানতে হবে, বাস, জানবো না, মানবো না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি জানতাম না। তখন ডান্ডা 4টের জায়গায় 8টা দিবে। যদি 4টে পিটান খাওয়ার বরাদ্দ হয়ে থাকে আপনার জন্য, কটা দিবে তখন? 8টা দিবে। কেন? দুনিয়া সবকিছু জানলি, এটা জানলি না কেন? কেমনে ব্যবসা করতে হয়, কেমনে পয়সা উপার্জন করতে হয়, কেমনে বাড়িঘর করতে হয়, কেমনে কি করতে হয়, সবকিছুই তো জানলি, সবই তো জেনেছিস, একটু ইসলামের বিধানটা জানতে পারলি না তুই? আয় তোর মজা দেখাই। এত সহজে পার পাওয়া যাবে না। এটা কখনো আমাদের হানাফি মাযহাব বিশেষ করে এটা প্রশ্নই আসে না। আমি জানি না, এই জন্য মানি নাই, এই কথা বলার সুযোগ নেই। জানলে না কেন? জানতে তোমার কে নিষেধ করেছিল? ঘরে ঘরে এখন হুজুর পাওয়া যায়, ঘরে ঘরে আলেম পাওয়া যায়, মসজিদে মসজিদে মুফতি সাহেব পাওয়া যায়, জানলে না কেন? কাজে এই উজর চলবে না। তো ওই তায়েফে যখন গেলেন, ওই লোক কথা শুনতেই রাজি না, কারণ আঙ্গুল দিয়ে রাখছে। আচ্ছা, আরেকজন ডাইরেক্ট রুমাল দিয়ে চোখ ঢেকে রাখছে, মানে মুখ দেখতো, দেখবোই, চেহারাই দেখবো না। এই মুরব্বীরা এই কাজ করতেছে, কেমন কষ্ট লাগে। আরেক দৌড় দ্বারা মজা দেখাই দিয়েছে। এলাকার দুষ্ট ছেলেপেলে থাকে না, এগুলোর একসাথে অনেকগুলোকে জমা করে পিছনে লালাজ দেয়, তারা তাইফ থেকে ভাগায় দেয়, দৌড়ায় দেয়। এরা কত বোকাবাদ, দোষলীল কথা, শব্দ ব্যবহার করে করে নবীজিকে তাইফ থেকে ভাগিয়ে দিচ্ছে। এমনকি নবীজির শরীরে এই পরিমাণ ইট পাটকেল ছুঁড়ে মারতেছিল, নবীজির মাথা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পুরা শরীর বেয়ে পায়ের সঙ্গে জুতা লেগে গিয়েছে। তায়েফ এরিয়া থেকে যখন বের হয়েছেন মক্কার কাছাকাছি, তখন জিবরিল ফেরেশতা, পাহাড় সংরক্ষণের দায়িত্বশীল যে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, ওনারা চলে এসেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার অনুমোদন দেন, তায়েফের দুই পাশে যে 2টা পাহাড় আছে, চাপা দিব, পুরা এলাকা ভেনিশ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না।
নবীজি বদদোয়া করছেন? নবীজি বলছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি আমার এই সম্প্রদায়কে হেদায়েত দান করেন, তারা আমাকে চিনতে পারে নাই, তারা বোঝে নাই, যার ফলে তারা আমার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করেছে। পরবর্তীতে আসলেই সেখান থেকে আল্লাহ তাআলা অনেক ইসলামের জন্য কোরবানি করনেওয়ালা, ইসলামকে সমর্থন করনেওয়ালা অনেক যোগ্য যোগ্য সাহাবী এবং মুসলমান তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বড় বড় কয়টা কষ্ট পাইলেন? তিনটা। আচ্ছা, তিনটা কষ্ট পাইয়ে যখন আসতেছিলেন মক্কার কাছাকাছি এক জায়গায় এসে নবীজি এশার নামাজ আদায় করছেন। যারা হজে গেছেন যে একটা মসজিদে জিন আছে, মসজিদে জিন আছে না একটা, শুনছেন নি? একটা জিন, মসজিদে জিন আছে। ওখানে এশার নামাজ যখন পড়তেছিলেন তখন একদল জিন সারা পৃথিবীতে ঘোরাফেরা করতেছিল। কেন? জিনদের মনে একটা সংশয় ছিল যে এতদিন পর্যন্ত আমরা যখন প্রথম আকাশে ফেরেশতারা এসে বিভিন্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা নিয়ে পরস্পরের আলাপ করত, মুজাকারা করত, আমরা অনেক কথাই শুনে ফেলতাম। এগুলা শুনে এসে গণকদের কাছে বলতাম, আর গণকরা মানুষদেরকে বলতো, এতে বিশ্বাস করে মানুষের ঈমান নষ্ট হইতো। বা যারা ভালো কথা বললে কথা শুনে মানুষের হেদায়েত হইতো। এখন তো আকাশের কাছেই যেতে পারি না। ইন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সাম ফামান ইয়াসতামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। 29 পারা সূরা জিন্নের আয়াত এটা। আগে কাছে যেতাম, কথা শুনতে পারতাম, এখন তো কাছে যেতে, কাছে যাওয়ার আগে আমাদেরকে তীর নিক্ষেপ করা হয়, উল্কাপিণ্ড মারা হয়, আগুনের কুণ্ড আমাদেরকে নিক্ষেপ করে শরীরের উপরে মারা হয়, কোনো কাছে ভিড়তে পারি না, কোনো কথাই শুনতে পারি না। তার মানে নিশ্চয় পৃথিবীতে আল্লাহ তাআলা এমন বিশেষ কোনো ফায়সালা করতে চাচ্ছেন যেটা কাউকে শুনতে দিবেন না, একদম গোপন ভাবে, একান্ত ভাবে আল্লাহ তাআলা কোনো ফায়সালা নিয়েছেন বা নিচ্ছেন যেটা পৃথিবীর কেউ যেন কোনোভাবে জানতে না পারে। এজন্যই মনে হয় এই ব্যবস্থা করা হয়েছে। এগুলো জিনেরা নিজেরা কি করছে? আলোচনা করছে। এরপরে জিনের যে বাদশাহ লিডার, তারা বলেছে কাজী তোমরা পুরো পৃথিবীতে চালনির মতো খোঁজ লাগাও পৃথিবীতে নতুন বিশেষ কিছু হয়েছে কিনা, পুরো পৃথিবীতে নতুন করে বড় ধরনের কোন পরিবর্তন আসছে কিনা, বা বিশেষ কিছু আল্লাহ তাআলা পাঠিয়েছেন কিনা যার ফলে আকাশকে এতটা নিরাপত্তা দেওয়া হয়েছে। তখন খুঁজতে খুঁজতে একটা দল ওই যে নবীজি এশার নামাজ পড়ছিলেন একটা মসজিদের মধ্যে, ওই মসজিদে নবীজি সূরা জিন আয়াত কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন, এই যে নাফারুম মিনাল জিন, জিনের একটা দল ওই পার দিয়ে যাচ্ছিল, নবীজির কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তারা সকলে জায়গায় ব্রেক করে কাছে নেমে এসেছে। আসার পরে নবীজির কাছে এসেছে যখন তারা আয়াত শুনেছে, দীর্ঘক্ষণ নবীজি তেলাওয়াত করে শুনেছে, শোনার পরে তারা বলে আমরাও তো আরবি ভাষা জানি, যা পড়তেছে সেটাও তো আরবি ভাষায়, কিন্তু মানুষের কথার সঙ্গে তো মিলে না, এটা না কোনো গদ্য, না কোনো পদ্য, না কোনো ছন্দ, এটা কি তাহলে? ভাষা আরবি, আরবি হরফ, আরবি শব্দ, আরবিতে উচ্চারণ করতেছে, কিন্তু বুঝতেছি না কেন, এটা বিশেষ কি? তখন তারা নবীজিকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ, মানে তারা তো জানে না ঠিক আছে এটা কি আসলে। তখন নবীজি ওই জিনদেরকে কথাগুলো শুনিয়েছেন। ওই জায়গায় বসে ওই বিশাল জিনের একটা টিম ওই জায়গায় ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজির হাতে বায়াত গ্রহণ করেছে। এটাই সর্বপ্রথম জিনদের মুসলমান হওয়ার কাহিনী। এর আগে এখন পর্যন্ত একটা জিন কি হয় নাই, মুসলমান হয়নি। এটা নবীজির জন্য একটা প্রথম সান্ত্বনা। নবীজি ভাবলেন যে দুনিয়ার মানুষ আমাকে চিনতেছে না, দুনিয়ার মানুষ আমাকে বুঝতেছে না, আমাকে কষ্ট দিচ্ছে, কারণ আল্লাহ তাআলার মেহেরবানিতে অন্য একটা জাতি, জিন জাতি আমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। এটা হলো নবীজির প্রথম কি সান্ত্বনা। এরপরে সেখান থেকে নবীজি যখন মক্কা এসেছেন, কাবা ঘরের পাশে নবীজির চাচাতো বোন উম্মে হানি, আলী রাদিয়াল্লাহু আনহু আপন বোন, নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে বিশ্রাম করছিলেন। ঠিক ওই সময় মেরাজের ঘটনা সংঘটিত হবে। মেরাজ একটা হলো ইসরা, দুটো, একটা হলো ইসরা, একটা হলো মেরাজ। ইসরা মানে রাত্রিবেলা জমিনে ভ্রমণ করা, মেরাজ মানে জমিন থেকে আকাশে ওঠা। কয়টা শব্দ? একটা হলো ইসরা, সুবহানাল্লাযী আসরা, সূরা বনী ইসরাঈলে যেটা আছে,
আসরা মানে জমিনে ভ্রমণ, কখন? দিনে না রাত্রে? রাত্রে বেলা। আর মেয়ারাজ মানে নিচে থেকে উপরে ওঠা, লিফটের সাহায্যে বা সিঁড়ির সাহায্যে, অন্য কোনো পদ্ধতিতে জমিন থেকে আকাশে ওঠা, এটার নাম হলো মেয়ারাজ। কিন্তু আমাদের সমাজে প্রথম হয়ে গেছে নবীজির মেয়ারাজ। কিন্তু নবীজির এখানে দুইটা জিনিস ঘটেছে। কটা জিনিস? দুইটা। নবীজি প্রথমে আরব, সৌদি আরব থেকে গিয়েছেন কোথায়? ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে গিয়েছেন কোথায়? আকাশে। মেয়ারাজ হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। আর মসজিদে হারাম থেকে ফিলিস্তিন পর্যন্ত মেয়ারাজ না, কি হয়েছে? ইসরা হয়েছে। কথা বুঝে আসছে? তো হঠাৎ করে দেখলেন হযরত জিবরিল আমিন ওই ঘরের ছাদ ভেদ করে ভিতরে ঢুকলেন। আরে, এর আগে তো কতবারই জিবরিল এসেছে, স্বাভাবিকভাবে এসেছে, কথা বলেছে, ওহী দিয়েছে, পরামর্শ করেছে, চলে গিয়েছে। ওই দিন ছাদ ভেদ করে ঢুকলেন, ছাদ ফাঁকা হয়ে গেল, ঢুকলেন, ছাদ আবার বন্ধ হয়ে গেল। অবাক কাণ্ড না? তো নবীজি জিবরিলকে জিজ্ঞাসা করেছেন, ঘটনা কি, আজকে এরকম ব্যতিক্রম কেন? তখন তিনি নবীজিকে বোঝালেন যে আজকে আপনাকে একটু বিশেষ জায়গায় নিয়ে যাব। আল্লাহ আপনাকে ভিআইপি মেহমান হিসাবে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, আপনাকে সরাসরি আর শাজিমে আল্লাহ পাকের কাছে নিয়ে যাব। কিন্তু আরশ আজিম তো এখানে না, 7 আসমানের উপরে। এক একটা আসমানের পুরুত্ব কত বেশি! এক জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, এক আসমানের পুরুত্ব মোটা এতটুকু। বুঝাচ্ছে কথা? তো ওটা যখন ভেদ করে যাব, তখন আমার আপনার মনে প্রশ্ন জাগবে, কিভাবে যাব, কিভাবে কি হবে। এটা প্রাথমিক নলেজের জন্য আপনাকে ব্যতিক্রম কিছু দেখালাম। আমি যেভাবে এই ঘরের পূর্ণ ছাদ ভেদ করে ভিতরে ঢুকলাম, আমার ছাদটা লেগে গেল, কোনো সমস্যা হলো না, ঠিক তদ্রুপ আপনাকে আকাশ দেখে যখন উঠবো, এক একটা আকাশ এরকম ফাঁকা হয়ে যাবে, উপরে উঠবো, আবার মিলিত হবে, আবার কাজ শেষ করে যখন নিয়ে আসবো, আকাশের ছাদ ফাঁক হবে, নামবে, আবার মিলিত হবে। বুঝাচ্ছে কথা? এটা প্রাথমিক একটু নবীজির ব্রেনকে একটু প্রস্তুত করার জন্য কি করলেন, এটা নবীজিকে দেখালেন। এরপর নবীজিকে সেখান থেকে উম্মাহানির ঘর থেকে উঠিয়ে নিয়ে আসতেন হলো মসজিদে হারাম। কাবা ঘরের পাশে একটা জায়গা আছে একটু গোল করা, নাম হলো হাতিমে কাবা। কি নাম? হাতিমে কাবা। কাবা ঘর হলো ছাদওয়ালা, হাতিম হলো ছাদ ছাড়া, একটু পার্থক্য, দুইটাই কাবার অংশ। ওটা ঘর যেমন মর্যাদা সম্পন্ন, হাতিমটাও মর্যাদা সম্পন্ন। ওটা হলো ছাদওয়ালা, এটা হলো ছাদ ছাড়া, একটু পার্থক্য। আমি কিন্তু যাই নাই, কিন্তু কিতাবে এতটা পরিষ্কার লেখা, চোখে দেখার মতো, আয়নার মতো পরিষ্কার। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ। হাতিমে কাবাতে নিয়ে গেলেন, নেওয়ার পরে নবীজিকে শাক্কে সাদার, ওপেন হার্ট সার্জারি করলেন। এর আগে নবীজির 3 বার হয়েছিল, 4 নম্বর বার। নবীজির পুরা জীবদ্দশায় 2.5 বছর বয়সে, 9 বছর বয়সে, নবুয়তের সময় আর মেরাজের সময়, এই 4 বার নবীজির সিনা বিদীর্ণ করা হয়েছে। শাক্কে সাদার বলা হয় বিভিন্ন কারণে, ওগুলো এখন বলা সময়, এটা শুধু শুনেন। নবীজি তো দুনিয়ার উপযুক্ত করে আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে বসবাস করার উপযুক্ত করে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আকাশের জগৎ তো ভিন্ন। ওই জগতের জন্য এই হার্ট, এই ভিতরগত জিনিসগুলা উপযুক্ত না, পারফেক্ট না, বরদাস্ত করতে পারবে না। যেন নবীজি আকাশের উপর জগতের পরিবেশ, উপর জগতের দৃশ্যগুলো ধারণ করতে পারে, ওই জগৎটা, এটা হলো আলমে নাসুর, ওটা হলো আলমে বালা। এটা ভিন্ন পরিভাষা, আমি একটু বাংলায় বুঝেন যে এই দুনিয়ার হার নিয়ে, দুনিয়ার অবস্থা নিয়ে আকাশের জিনিস উপঢৌকন করা, এটাকে দেখা, ওটাকে ভিতরে ধারণ করার মতো শক্তি নাই। এই জন্য নবীজির হাতটাকে বের করে জান্নাতের পানি দ্বারা ধায় নাই, কি দ্বারা দিয়েছে? জমজমের পানি দ্বারা। এই জন্য হাদিসের মধ্যে আসছে জমজমের পানি জান্নাতের পানির থেকেও বেশি দামি। মা ও জমজম লিমা শুরিবা লাহু, হাদিস, মা ও জমজম লিমা শুরিবা লাহু। জমজমের পানি যে ব্যক্তি যে উদ্দেশ্যে পান করবে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যে সফলতা দান করবে, এটা হাদিস। জমজমের পানি পান করার দোয়াও শিখিয়েছেন নবীজি। তো নবীজিতে ফেরেশতা তো আকাশ জান্নাত থেকেই আসছে, জান্নাত থেকে পানি আনতে পারতেন না? সবই আনছেন, কাটার যন্ত্রপাতি সব আনছেন, কিন্তু পানি আনেন নাই কেন? এই পানি বেশি কার্যকরী। এই জন্য জমজমের পানি দ্বারা নবীজির হাতটাকে ধুয়ে আরো যা যা জিনিস ভরা দরকার, ঢুকানো দরকার, সেগুলো ঢুকিয়ে আবার আগের মতো করে দিয়েছে। সব এগুলো 1 রাতের মধ্যে, অল্প সময়ের মধ্যে হয়েছে।
এরপরে নবীজিকে সেখান থেকে নিয়ে বুরাক নামক একটা বাহন আনছে, যে বুরাকটা ঘোড়ার থেকে ছোট, ছাগলের থেকে বড়, মাঝামাঝি। বারুক্কুন মানে হলো বিদ্যুৎ, তো বুরাক বিদ্যুতের গতিতে এটা চলতে পারে। মানে কত যে গতি সেটা বলা যায় না, এত স্পিড। এক মুহূর্তের মধ্যে সেই কাবা ঘর থেকে ওনাকে বুরাকের মধ্যে উঠিয়ে সরাসরি নিয়ে গেছেন কোথায়? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। সেখানে আগে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে জমা করে রেখেছিলেন। সশরীরে জমা হয়েছিল নাকি রূহ জমা হয়েছিল, এটা একটা ইখতিলাফি বিষয়। এতটুকু কিতাবে পাওয়া ওনাদেরকে জমা করেছিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছিলেন। একত্রিত করার পরে 2 রাকাত নামাজ পড়া হবে। নফল নামাজ হতে পারে, ওটা কোন নামাজের টাইম, এশার পরে তো হয়েছে, ওটা কোন টাইম? নফল হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, কিয়ামুল লাইল হতে পারে। কে নামাজ পড়াবে? জিবরিল আলাইহিস সালাম সামনে যায় নামাজে কে যাবে? নবীজিকে টান দিয়ে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আপনি নামাজ পড়াবেন। এই জন্য নবীজিকে বলা হয় ইমামুল আম্বিয়া। কি বলা হয়? ইমামুল আম্বিয়া, সকল নবীদের যিনি ইমাম। শুধু ইমাম না, সকল নবীদের ইমাম তিনি। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর পিছনে দাঁড় করিয়ে নবীজির ইমামতিতে নামাজ পড়িয়েছেন। এমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা কদর বুঝি না। বাহরহাল, তো নামাজ পড়ার পরে কথা লম্বা, আমি একদম শর্টকাটে চলে যাচ্ছি আকাশের দিকে। এরপর নামাজ শেষ করার পরে কথা হয়েছে বিভিন্ন দর্শী বিভিন্ন কথা, প্রতিমধ্যে বিভিন্ন কিছু দেখেছেন, মুসা নবীর কবর দেখেছেন, অনেক কিছু দেখেছেন, অনেক কথা মাঝখানে হয়েছে, সেটা আপাতত থাক আজকে। জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে নিয়ে বাস বুরাকে উঠে আকাশে আরোহণ করা শুরু করেছেন। প্রথম আকাশে যখন গিয়েছেন, তখন প্রথম আকাশে যে দারোয়ান, সে বলেছে আপনি গিয়েছেন ঠিক আছে, আপনি এখন আসবেন, সাথে কে? মান মাআকা হাল বুইস্তা ইলাইহি, তোমার সাথে কে? তাকে আনার জন্য কি অনুমতি প্রাপ্ত হয়ে গিয়েছিলে তুমি? দারোয়ান প্রশ্ন করেছে। কাকে? জিবরিল আমিনকে। তুমি বলছে হ্যাঁ, আমি, আমার সামনে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তাকে নিয়ে আসার জন্য, অনুমতি নিয়ে গিয়েছেন তাকে আনার জন্য। এভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়েছেন। বিভিন্ন আকাশে বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রথম আকাশে হলো হযরতে আদম আলাইহিস সালামের সাথে, শেষ আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, মাঝখানে ইউসুফ, হারুন, ইউনুস, ইব্রাহিম, মূসা, বিভিন্ন নবীদের সঙ্গে আল্লাহ পাক আকাশের মধ্যে একজন না, এক এক আকাশে একাধিক নবীদের সঙ্গে নবীজির কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। এক এক নবীর এক এক কথা বলেছেন, এক এক অবস্থা দেখেছেন, পরামর্শ দিয়েছেন, জানতে চেয়েছেন পৃথিবীর বিভিন্ন হালত, লম্বা কথা তাদের সঙ্গে হয়েছে। এরপরে জান্নাতের কিছু অংশ নবীজিকে বিচরণ করে সচক্ষে দেখানো হয়েছে। জাহান্নামের কিছু শাস্তির নমুনা, কোন পাপের কি শাস্তি, সচক্ষে নবীজিকে কিছু কিছু পাপের শাস্তি দেখানো হয়েছে। জান্নাতে সাহাবায়ে কেরামের কোন কোন সাহাবীর কি মর্যাদা, এটা নবীজিকে দেখানো হয়েছে। যে নবীজি জান্নাতে হাঁটে, সামনে বেলাল হাঁটার পায়ের আওয়াজ শব্দ শোনা যায়। দুনিয়া দেশে জিজ্ঞাসা করে, কি বেলাল তুমি হাঁটো দুনিয়াতে, তোমার হাঁটার শব্দ শোনা যায় জান্নাতে আমার আগে, কারণ কি? কি করো তুমি? বেলাল বলেন, আমি তেমন কিছু তো করতে পারি না, শুধু একটু আমার আমল, আমার যখনই ওযু চলে যায় আমি ওযু করি, ওযুর পরে মাত্র 2 রাকাত নামাজ পড়ি। তাহিয়াতুল ওযু, কয় রাকাত নামাজ পড়ি? 2 রাকাত নামাজ পড়ি। কত কুরবানি ছিল ইসলামের জন্য ওনার। বেলালের জীবনে আমরা জানি উনি কতটা কষ্ট করে, কতটা কুরবানি করে, কতটা নিপীড়ন নির্যাতন সহ্য করে ইসলামের প্রতিষ্ঠিত রয়েছেন। এমনিই কি আল্লাহ তাকে তো মর্যাদা দিয়েছেন? হাটে জমিনে শব্দ হয় জান্নাতে। যার যত কুরবানি উসপর উতনিহি মেহেরবানি, ইসলামের যতটা কুরবানি করবে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে ততটা মেহেরবানি করা হবে। হযরতে উমরের ঘর দেখে আসছে, উমরকে সে বলে, কি উমর, তোমার ঘরের সামনে দিয়ে গেছি কিন্তু ভিতরে উকি দেই নাই কেন? উকি দিলে তুমি ভাববা যারে আমার আগে আমার বউটো সব দেখে আসছে, এদিকে মনে হলো এটা তুমি শরম পাইতে, তুমি রাগী মানুষ, এই জন্য তোমার ঘরের সামনে দিয়ে গেছে, ভিতরে ঢুকি নাই। উমর বলে, কান্দে দিছে। কি এটা মানে কি যে নিশ্চিত জান্নাতি না? ঘর যদি জান্নাতে থাকে উনি কি জাহান্নামে যাবে? ক্রন্দন করে নবীজিকে বলেছেন, আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আপনার সঙ্গকে আমি গায়রত দেখাবো, আপনার সঙ্গকে আমি রাগ দেখাবো, আপনি আমার বাড়িতে দেখে আসতেন, আমি কতটা খুশি হইতাম। লম্বা কাহিনী, এগুলো বলতে গেলে অনেক সময় ইচ্ছায় পার হয়ে গেছে। যাই হোক, এরপরে নবীজি একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এরপরে আরশ পর্যন্ত নবীজি যাবেন, জিবরিল আর যায় না। জিবরিল আর কি করে না? যায় না। নবীজি বলেন, কি ব্যাপার, আমার কোন আচরণে কষ্ট পেয়েছেন নাকি ইতিমধ্যে? এতটুকুন পর্যন্ত কত যত্ন সহকারে আমাকে আনলেন, এখন আর যাচ্ছেন না, মানে কোনো কষ্ট পেয়েছেন মনে আমার আচরণে? তুমি বলেন, না কষ্ট পাবো কেন, কষ্টের প্রশ্নই আসে না। বরং অবস্থা হলো আমার পাওয়ার এই পর্যন্ত শেষ, উপরে যাওয়ার মতো পারমিশন আমার জন্য নাই। উপরে ওঠার পারমিশন আমার এই পর্যন্ত শেষ, আর উপরে ওঠার পারমিশন আমার শুধু আপনার একা পারমিশন। আপনি আল্লাহ পাক স্পেশাল গেস্ট, বিশেষ মেহমান, এই পারমিশন আল্লাহ আপনাকেই দিয়েছেন, আমার নাই। সেখানেও নবীজির কতটা মর্যাদা। সে নবীজি সেখান থেকে একা আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাকের সামনে গিয়েছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। সূরা নজম 27 পারায় আল্লাহ পাক বলেছেন, এতটা কাছে বসে কথা হয়েছে, এক ধনুক বা দুই ধনুকের দূরত্ব ছিল। এতটা কাছে বসে সরাসরি আল্লাহ পাকের সাথে আমাদের নবীজি কথা বলেছেন। মুসা নবীর সঙ্গেও কথা বলেছেন। মুসাকে উপরে নিয়েছিল, কিন্তু আমাদের নবীজির মর্যাদা কম না বেশি? যে সরাসরি ভিআইপি পার্সন হিসাবে একবার সর্বোচ্চ কক্ষে নবীজিকে পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন। নবী সেখানে গিয়ে সালাম দিয়েছেন, আল্লাহ পাকের প্রশংসা করেছেন, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কদমে অর্পণ করেছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, লম্বা কেন তাইয়্যিবাতু, এগুলো উপস্থাপন করেছেন। নবী আল্লাহ তাআলা নবীজিকে সালাম দিয়েছেন, নবীজি খুশি হয়েছেন, কিন্তু একটু মনে কষ্ট। আল্লাহ পাক বলেন, কেন, কি হয়েছে? আমি তো এসেছি বহু উপরে, অনেক ঊর্ধ্বে, অনেক সর্বোচ্চ সম্মানিত জায়গায়, কিন্তু আমার এই অপদার্থ উম্মত, আমার উম্মত গুলো পৃথিবীর মাটির মধ্যে কত আকাম কুকাম করতেছে, এদের কি হবে? কাজে আমি এক আপনার থেকে পুরস্কার নিয়ে যাব, শান্তি নিয়ে যাব, তাদের জন্য কিছু একটা হওয়া দরকার। এখন আল্লাহ বলেছেন, কি চাও? নবী বলেছেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এ আল্লাহ আপনার পক্ষ থেকে পুরস্কার, শান্তি, রহমত, মর্যাদা, বরকত এটা আমি একা নিব না, বরং আমার উম্মতদের মধ্য থেকে যারা নাকি আমার আনিত আদর্শ গ্রহণ করে চলবে, নেক বান্দাদের সংসর্গ গ্রহণ করবে, তাদের উপর রহমত বরকত নাযিল হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, আপনার উম্মতদের মধ্য থেকে শুধু আপনার সময় না, কিয়ামত পর্যন্ত আনা সকল উম্মতদের মধ্যে যারাই নাকি সহিহ ইসলাম মেনে চলবে, আপনার আদর্শকে ফলো করে চলবে, নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে চলবে, তাদের উপর আমার পক্ষ থেকে সমমান রহমত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেখানে গিয়েও নবীজি আমাদেরকে ভুলেন নাই। তায়েফে কত কষ্ট পেলেন, সেখানেও ভুলেন নাই, বদদুয়া দেন নাই, সান্ত্বনার জন্য সর্বোচ্চ পর্যায়ে নিয়েছেন আল্লাহ, সেখানেও নবীজি আমাদেরকে ভুলেন নাই। আর আমরা প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবীজিকে বলে যাই। একটা সামাজিক ধাক্কা আসলে নবীজির আদর্শ বাদ, একটা ফ্যামিলিগত ধাক্কা আসলে নবীজির আদর্শ বাদ, একটা উপরের ধাক্কা আসলে নবীজির আদর্শ বাদ। এটা কি নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা? এটা কি নবীজিকে স্মরণ করা? নবীজির মহব্বত তো হলো যে পর্যায়ে থাকি না কেন, নবীজি যেরকম সর্বক্ষেত্রে সর্বপর্যায়ে উম্মতের কথা মনে রেখেছে, উম্মতকে পুরস্কৃত করার জন্য, উম্মতকে বড় কিছু দেওয়ার জন্য সব জায়গায় উম্মতের কথা স্মরণ করেছে। আমরা যদি আদর্শ উম্মত হয়ে থাকি, তাহলে নবীজিকে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় স্মরণ করতে হবে, আদর্শকে ফলো করে চলতে হবে। বুঝে আসছে কথা? এরপর সেখানে নবীজিকে হাউজে কাউসার দেখানো হয়েছে, যে হাউজে কাউসারের পানি পান একবার যে করবে, তার আর জান্নাতে পৌঁছার পর্যন্ত তার আর কখনোই পিপাসা লাগবে না। হাউজে কাউসার কারা পান করবে? যারা নবীজির আদর্শকে আঁকড়ে ধরেছে, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরেছে, পুরা ফ্যামিলিতে, পুরা জীবনে, পুরা ক্ষেত্রে, সর্ব জায়গায় নবীজির আদর্শকে বাস্তবায়ন করেছে, সর্বপ্রকার বেদাত, গোমরাহি, পথভ্রষ্টতা কে জলাঞ্জলি দিয়ে সহিহ পথে চলেছে, তাদেরকেই নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন। এরপর সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পুরস্কার দিয়েছেন নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এরপর সূরা বাকারার আমানা রাসূল থেকে শেষের কিছু আয়াত
5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত দিয়েছিলেন, ঘটনা আমরা জানি, কমতে কমতে কত আছে? 5 ওয়াক্ত। বলেছেন যা দিয়েছি সেটাই, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আপনার উম্মতদেরকে 5 ওয়াক্তের বদৌলতে 50 ওয়াক্ত নামাজে নেকি দান করে দিব। কাজে মেরাজের অন্যান্য যে বিধানগুলো শরীয়তের, যাকাত, রোজা, হজ, কুরবানি, দান সদকা, আত্মীয়তা যা আছে, সমস্ত বিধানগুলো আকাশ থেকে জমিনে ফেরেশতার মাধ্যমে পাঠানো হয়েছে। ঠিক না ঠিক? সমস্ত বিধানগুলো আকাশ থেকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। একমাত্র বিধান নামাজ, যে নামাজের বিধান আল্লাহ তাআলা আকাশ থেকে জমিনে পাঠান নাই, বরং নবীজিকে জমিন থেকে আকাশে উঠিয়েছেন, একদম কাছে বসিয়ে ভিআইপি মেহমান বানিয়ে ওই জায়গায় আল্লাহ পাক নামাজের বিধানটা নবীজির উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তার অন্য সকল বিধানের থেকে নামাজের গুরুত্ব কম না বেশি? আমরা সবচেয়ে বেশি গাফেল এই নামাজের ব্যাপারে, সবচেয়ে বেশি গাফেল এই নামাজের ব্যাপারে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, সহিহ হাদিস, যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে, আমার অন্তরের প্রশান্তি রাখা হয়েছে নামাজের মধ্যে। অন্য জায়গায় শান্তি খুঁজলে আসবে না। শান্তি রেখেছেন কোথায়? নামাজের মধ্যে। কাজেই মেরাজের নামাজ বলতে কি বিশেষ 2-4 রাকাত 12 রাকাত নফল নামাজ, নাকি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ? আজকে মুখস্থ করেন মেরাজের নামাজ কোনটা? প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটাই হলো মেরাজের নামাজ। এটা শুধু একদিন 27 তারিখ রাত্রে বেলা 3600 রাকাত নামাজ পড়ে একেবারে ওলি আল্লাহ হয়ে যাবেন, এত সহজ না। মেরাজের নামাজ কোনটা? প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ। এটা কিসের নামাজ? মেরাজের নামাজ। কোন সন্দেহ আছে? এটা পরিষ্কার শুনলেন যে ওখানে মেরাজের রাত্রে আল্লাহ পাক নবীজিকে কি দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন উম্মতের জন্য। কাজে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই মেরাজের নামাজ কি, মা বোনদেরকে বলে দিন মেরাজের নামাজ হলো প্রতিদিন সময় মতো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, এটাই হলো মেরাজের নামাজ। বলা যাবে না ইনশাআল্লাহ? এটা মেরা। এরপর সেখানে নবীজি আসছেন, আসার পরে আরো অন্য কাহিনী জিজ্ঞাসা করেন, কেউ মিথ্যাবাদী বলছে, কেউ সত্য বলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোনার সাথে সাথে সত্য বলেছেন, নবীজির মুখ থেকে শুনে নাই, আরেকজনের মুখ থেকে শুনছে। জিজ্ঞাসা করছে যে কে গেছে? বলছে আবু বকর, বলতো দেখি যদি কেউ এরকম দাবি করে একই রাত্রে সে মক্কা থেকে ফিলিস্তিন থেকে 7 আসমান, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে আবার ফেরত আসে, ফেরতের আগে এই ফজরের আগে, ব্যক্তিটা মিথ্যাবাদী না সত্যবাদী? কারে প্রশ্ন করছে? আবু বকরকে। এবার আবু বকর বলে উত্তর ডাইরেক্ট দেন নাই, বুঝে শুনে উত্তর দিয়েছেন। বলেছেন এই কথাটা বলেছেন কে? কারণ বক্তার কথা অনুযায়ী অনেক কিছু নির্ভর করে, যে ওই লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী, এর উপর নির্ভর করবে এটার ফয়সালাটা কি। বলেছেন কে? ওই ব্যক্তি বলেছেন তো তোমার দোস্ত। কে বলেছেন? তোমার দোস্ত, যে নাকি নিজেকে নবী বলে দাবি করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু বকর বলে যদি নবীজির মুখ থেকে এই কথা বের হয়ে থাকে তাহলে কোনো যুক্তির প্রমাণ নাই, কোনো যুক্তির দরকার নাই, কোনো প্রমাণের দরকার নাই, কোনো কিছুই দরকার নাই। আমি এখনই পরিষ্কার বলে দিলাম, নবী যদি বলে থাকে 100 ভাগ সত্যিই বলেছে, এটা অবশ্যই সম্ভব, মিথ্যা হওয়ার কোনো অবকাশ নেই। ওই সময় থেকে ওনাকে উপাধি দেওয়া হয়েছে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহিহ ইতিহাস জেনে সঠিক শিক্ষা গ্রহণ করে ঈমান আমলকে হেফাজত করে আমল সহ মওত পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ি নাই, সুন্নাত